জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব। এত মর্যাদার পরেও নবী বলতেন, আল্লাহ তবুও ভয় হয় হিসাবটা সহজ করে। আপনি কেডা? আমি কে? বলেন এই মুসলমান, বলেন বলেন। সেজদা নাই ঘরের মধ্যে, গত 1 বছর 2 বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না। ঘরের মধ্যে আজ 20 বছর টানা রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে গায় ফুর্তি করে, গানের আওয়াজে বাদ্যে পুরা ঘর জমজমাট। এত নাফরমানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত? আখিরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে? আল্লাহর নবী তো বলবে, উম্মত এভাবে বেজ্জতি করলি কেন? 23 বছরে তোর আমার তায়েফের রক্তের কথা মনে নাই? আমার দান শহীদের কথা মনে নাই? আমি 14 দিন পেটে পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে, একথা কি মনে নাই? আমি 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, একথা কি উম্মত মনে নাই? আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলি, আমার দিনকে অপমানিত করলি। আজ কেন বলবো? আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে? বল উম্মত। কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে, ওয়াজিনা বিকা আলা হাউলা শাহীদা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের আমলনামা তুলে দেব। আপনি পড়বেন, আপনি শোনাবেন, আপনি হিসাব করবেন, আপনি বলবেন, এরপরে আমি ফয়সালা দেব। আপনি সায়া সায়া কইবেন। তাফসীরে আল্লাহর কসম এই কথা স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যেদিন নবীর সামনে এই আয়াত, এই ওয়াজিনা বিকা আলা হাউলা শাহীদা সূরা নিসার এই আয়াত যেদিন পড়লাম, সেদিন হযরত আব্দুল্লাহ বলে, নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর একথা বলছে, উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি, আমি মাওলার সামনে পড়বো কেমনে, শোনাবো কেমনে, আল্লাহর কাছে বলবো কেমনে? এত বেইজ্জতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখিরাতের ভয়, তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, এই ফিকির করা চাই, এই ফিকির করা চাই। আল্লাহকে দিবা নিশি ডাকবো তো ইনশাআল্লাহ, ডাকবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, মহব্বত করবো তো ইনশাআল্লাহ। শুধুমাত্র মুখে মুখে তো ইনশাআল্লাহ। কয়ভাবে?